মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ওয়েদারটা যা করেছে, প্রচুর ঠান্ডা করেছে। তোমরা তো দেখলে কি ওয়েদার, বাবারে বাবা, খুব ঠান্ডা, শিশির করে হাওয়া আর চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন। তো যাই হোক বন্ধুরা, স্নান হয়ে গেছে, কাজ তো করতেই হবে, তাই না? দিন যতই মেঘলা করুক, রৌদ্র করুক, বৃষ্টি করুক, কাজ তো করতেই হবে আমাদেরকে। বিশেষ করে আমাদের মতো গৃহবধূদের তো কন্টিনিউয়াসলি কাজ পার্ট টু পার্ট মানে রাখা আছে। তো যাই হোক বন্ধুরা, আমার মতো শুধু আমি না, আমার মতো সব মহিলারাই কিন্তু কাজ করে। তো চলো সাথে থেকো, স্নান করে নিয়েছি, পুজোটা করে আসি, হ্যাঁ, তারপরে কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে বন্ধুরা, ছাদে এসেছি, দেখো কাপড় মেলেছি। আর আজকের দিনটা যে মেঘলা, কাপড়গুলো জানি না শুকাবে কি শুকাবে না। দেখো গাছে কটা ফুল ফুটেছে, তা আমি ফুলগুলো তুলেও নিই, এই যে উপরে গেছে। ওই যে গাঁদা ফুলের মালাগুলো নিয়ে নিই, তো এখানে বিক্রি করতে আসে শনিবার মঙ্গলবার, সেটা নিয়ে নিলে আর আমাদের ফুলের মানে খোঁজাখুঁজির দরকার পড়ে না। যার জন্য গাছে কটা ফুল আছে, ফুলগুলো থাক, ফুলগুলো নেওয়া হয়নি। আর কাপড়গুলো মেললাম। আজকে মনে হয় সৃজা আর মনকে স্নান করাতে পারবো না, কারণ দিনটা আজকে খুবই খারাপ, খুবই মেঘলা। তো চলো নিচে যাবো, চা খাবো। চলো, পুজো তো হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এটা কি কাটা আছে বলো তো? কুয়াশ। হ্যাঁ, আমরা কুয়াশই বলি। যাই হোক, এটা গতকালকে কেটে রেখেছিলাম, তো ভাবছি আজকে করে নেব। তো যার জন্য দেখো ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে এখনই বের করলাম। আর এই দিকে দেখো মুন আসলে গিয়ে মিড ডে মিল থেকে। দেখতেই পাচ্ছ, এই যে ডিম, একটা ডিম সৃজার ভাগ, আর এই যে দেখো খিচুড়ি। তো যাই হোক, খিচুড়িটা খাওয়া হয় না সাধারণত, এটা দিব গিয়ে গরুর হাঁড়িতে, মানে গরুর যে হাঁড়িতে এঁঠো রাখা হয়, একটা পাশের বাড়িকার দিদি দিয়ে যায়। তো যাই হোক, ওই হাঁড়িতে দিয়ে দেবো, কারণ খিচুড়িটা কেউ খাবে না, তো ডিমটা কাঁচা আছে, যার জন্য রেখে দিলাম। আর এখানে দেখো বন্ধুরা, আমি এই যে চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। একদম শীতের দিনে সকাল সকাল চা না খেলে হয় না, তাই না? তো বন্ধুরা, এই যে দেখো লিকার চা নিয়ে বসে পড়লাম, চা খাবো, চা আর বিস্কিট, ঠিক আছে। এই শীতের দিনে না চা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো চলো চাটা খেয়ে নিই। আর আমার বিছানা কিন্তু গোছানো এখনও হয়নি, কারণ সকালে উঠে ঘুম থেকে উঠে মনকে আগে পড়াতে বসিয়েছি, দেখাচ্ছি তোমাদের। দেখো ওই যে বই আছে না, দেখতে পাচ্ছ বই, ওইখানে মনকে পড়তে বসিয়েছি। আর ওই যে ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট সব বিছানাতেই আছে। আর তখন কিন্তু সৃজা রানী শুয়েও ছিল, যার জন্য বিছানাটা গোছানো হয়নি। তো যাই হোক, বিছানাটা গোছাবো। আর বই টই ওর ভাস করে রাখতে পারবে, পড়ে কোনো মতো করে পড়েছে, পড়ে উঠে বাস ব্রাশ ট্রাশ করে ওই গেল মিড ডে মিলে। মিড ডে মিল থেকে খিচুড়ি নিয়ে আসলো আর ডিম। কোনো দিন সেদ্ধ ডিম দেয়, কোনো দিন কাঁচা ডিম দেয়, তো আজকে কাঁচা ডিম দিয়েছে। তো ওই কাঁচা ডিমটা রেখে দিলাম, আর খিচুড়ি আছে, দেখি খিচুড়িটা কে খায়, খেলে খাবে, না হলে কী করবো, ওই গরুকে দেবো। তো চলো সাথে থেকো। পরে কি রান্না বান্না করছি তোমার সাথে শেয়ার করছি। এখন বেজে গেছে 11:30, ভাবছো? দেখো এখানে করেছিলাম গিয়ে পায়েস, দেখতে পাচ্ছ? এত বড় হাঁড়িতে পায়েস করেছি, কারণ দুধ এটাতেই গরম করেছি, তো ভাবছি এটাতেই করে নিই। এখানে একটু পায়েস নিয়েছি খাওয়ার জন্য, এখন খাবো গিয়ে। কিছু দিনই জাস্ট প্লেনভাবে এমনি পায়েস করেছি, কেমন কিছু না। বন্ধুরা, এই যে উপরে এসছি, আর কেন এসছি তোমরা আশা করি জানো যে আমি কেন এসছি উপরে। এসছি গিয়ে রিলস করতে। তো যাই হোক, দেখো ভিতরে শাড়ি, আর উপরে দেখো হাউস কোটটা দিয়েছি, কারণ কেউ যাতে দেখতে না পায়। তো চলো এবার গিয়ে রান্নাবান্না করবো, কারণ 12:30 বাজে। আর আজকের দিনটা ঢাকা ঢাকা মনে হয়, তাড়াতাড়ি খাবে। তো যাই হোক, চলো রান্নাবান্না করবো, কারণ আজকে করবো গিয়ে নিরামিষ রান্না, ঠিক আছে? কী রান্না করি চলো সাথে তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এই যে দেখো স্টাডি টেবিল এখানে দেখা হচ্ছে, কারণ অর্ডার করবে মনের জন্য, পড়ার জন্য। যে দাম বলছে 599 টাকা। আরও আছে না, যে এই টেবিলগুলো
দাম বেশি বলছে মনে হয়। এই ধরনের টেবিলগুলো, এই যে এটা ভালো লাগছে। এটা কত দাম? না এটা না, এটা বেশি ছোট হয়ে যাচ্ছে। দেখে এটা ছোট হয়তো ভালো হতো। তো বন্ধুরা দেখো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ মানে খাওয়ার সময় তোমাদেরকে ফাইনাল মেনুটা দেখিয়ে দিই। এই যে দেখো কুয়াশের ভাজা, দারুণ টেস্টি হয়েছিল, ঝাল ঝাল। আর এখানে দেখো টমেটোর চাটনি, আর এই যে দেখো আলু ফুলকপি শিম দিয়ে একটা ভাজা আর ডাল। তো এই হলো গিয়ে আজকে আমাদের মেনু। আর সাথে ছিল কিন্তু পায়েস, কারণ পায়েসটা কিন্তু ছিলই, বড়মশাই দুপুরবেলা খেয়েছে। এই যে দেখো পায়রাটি কি সুন্দর করে বসে আছে। পায়রা আর চারিদিকে দেখতে পাচ্ছ এখনো রৌদ্রের কোনো নামগন্ধ নেই, কোনো নামগন্ধ নেই, কাপড়গুলো কিচ্ছু শুকায়নি। আর মনকে দেখো কি করছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এসছি গিয়ে ছাদে। ছাদে দেখো চারিদিকে পরিবেশটা দেখো, মানে রৌদ্রের কোনো নামগন্ধ নেই, কিন্তু হ্যাঁ পায়রাগুলো দেখো কি সুন্দর করে। হ্যাঁ একবার না আমরা যখন যে খিচুড়ি নিয়ে আসছিলাম না, ওই যে নদীটা আছে ওখানে না, ঘাসটাতে না এত বড় বড় না সাপটি ছিল, সাপ মোটা মোটা। তো পায়রাগুলো যাই হোক বাইরে দেখো কি সুন্দর, মানে পালক ডানা সব চুলকাচ্ছে আর খেলছে। আর রৌদ্র আজকে আর হবে না, কারণ 3:30 বাজতে চলেছে। তো যাই হোক ছাদে এসেছি বন্ধুরা, ছাদে এসে ভাবলাম যে একটু ছাদটাকে ঝাড় দিব, ঝাড় দিয়ে তারপরে মুখ চোখ ধুয়ে ফ্রেশ হবো। তো চলো সাথে থেকো, ছাদটাকে ঝাড় দিয়ে দিই, ঠিক আছে? চলো তারপরে কাপড়গুলো তুলে বারান্দায় করে দেবো, কারণ কাপড়গুলো আজকে আর শুকাবে না। তো চলো ঝাড় দিয়ে দিই। হ্যাঁ তো ঝাড়টার দেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ এই যে পুরো ঝাঁক পরিষ্কার হয়ে গেল চারিদিকে, চারিদিকে পরিষ্কার, ঠিক আছে? যাই হোক যতটা পেরেছি ঝাড় দিয়েছি, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি হয়, ওই এসে একটু রৌদ্র হলে বসতে ভালো লাগে, তাই না? তো চলো এই যে এই কাপড়গুলো একটু শুকনো আছে, তো এগুলো নিচে দিব, মানে পুরো শুকায়নি, ভেজা ভেজা আছে সাথে সাথে। তো যাই হোক ওগুলো নিচে দিব, আর চলো মুখ হাত ধুয়ে পুরো ফ্রেশ হবো। বন্ধুরা পুরো মুখ চোখ ধুয়ে একদম পুরো ফ্রেশ বিছানায় চলে এসেছি। আর এই যে দেখো আমার শীতের দিনের বন্ধু, দেখবে এই যে ব্ল্যাঙ্কেটটা, শীতের দিনের আমার বন্ধু, এটা হলো গিয়ে আমার খুব কাছের বন্ধু, কারণ এটা ছাড়া আমি একবারে অসহায়। যাই হোক আমি একটু শীত কাতুরে, আমার খুব সহজে খুব মানে চট করে আমার ঠান্ডা লেগে যায়। তো চলো এখন বিছানায় যাব, বিছানায় গিয়ে একটু ঢাকা ঢুকি নিয়ে একটু মোবাইল টোবাইল ঘাটবো, তারপরে পরেরটা পরে, ঠিক আছে? তো চলো সাথে থেকো। মন ওই মানে সোয়েটার টোয়েটার পরে, সোয়েটার না জ্যাকেট না,
পরে ওই বাইরে গেল, বাইরে বলতে ওই বাড়ি গেল, সৃজা ওই বাড়িতে আছে। চলো দেখো এরা কি করছে, দেখো এই যে ক্লে গুলোকে বল বানিয়েছে, আর এই যে সৃজা আর এই যে মুন দুজনে বসে খেলছে, দেখতে পাচ্ছ? আমাদের বাড়িতে আসবে, আমরা না 10 টাকা দেবে না ক্লে দিব, খুব সুন্দর সুন্দর। দেখ তোর মুখটা কত কালো হয়ে গেছে, দেখ আরো ক্যামেরাতে আরো বেশি কালো লাগছে। আমার এটাও আমার, এটা আমার, সবটি আমার, সবটি আমার, সবটি আমার, সবটি আমার। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সেই এসেছিলাম গিয়ে একদম বিকালবেলা, তাই না? তো এখন বাজে গিয়ে 12:15, দেখবে ঘড়িটা, এই যে দেখো, বুঝতে পারছো? মানে 12:15 বাজেনি, 40। যাই হোক 12:15 কিছুক্ষণ পরেই হবে। তো এই যে দেখো হাতের মধ্যে কি আছে দেখো তো, দুধ 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 নিয়ে বসেছি। আর বাড়িতে বর মশাই নেই, কারণ বর বাইরে মানে ফিস্ট খাবে বন্ধুদের সাথে, ঠিক আছে? তো এখনও আসেনি বাড়িতে, কি আর বলবো বলো, বললেই দোষ, না বললেও ভালো, তাই তো? আর বর আসেনি, আর আমি মুন সৃজা আজকে বাড়িতে ভাত রান্না করিনি, গেছিলাম গিয়ে একটা বাড়ি এখানে পাশে নেমন্তন্ন ছিল, মানে নাম ডেকেছে। তো আজকে নাম যে করেছে কি না, তো সবাইকে মুড়ি তরকারি খাইয়েছে, ভোগ ছিল, তারপরে পায়েস ছিল। তো যাই হোক ওদের বাড়িতে গিয়ে খেয়েছি, পাশে মানে গোষ্ঠীতে যা, তো ওদের বাড়িতে গিয়ে খেয়েছি আমি, মুন সৃজা। আর মুন সৃজা অলরেডি এসে কিন্তু ঘুমিয়েও গেছে, দেখতে পাচ্ছ? এই যে মুন সৃজা ঘুমিয়ে গেছে, আর আমি এই যে মুখ চোখ ধুয়ে এসে ক্রিম ট্রিম লাগিয়ে দুধটা খাচ্ছি। আর দেখি আমার বর কখন আসে, অপেক্ষা করছি, ফোন করলাম, বলছে 10 মিনিটের মধ্যে চলে আসছি, দেখা যাক কখন আসছে। যাই হোক তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি নতুন থাকলে, নতুন যদি ভিজিট করে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো বন্ধুরা, প্লিজ পাশে থেকো। তো চলো আজকের মতো সবাইকে টাটা, শুভরাত্রি, ঠিক আছে? পাশে থেকো।